ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, আজকে তোমাদের কাছে একটি নতুন টপিক নিয়ে এসেছি, হবি। প্রশ্নটা হবিও থাকতে পারে, ইয়োর হবি থাকতে পারে। আর ইয়োর হবি থাকলে মাই হবি লিখবে, আর শুধু যদি হবি থাকে তাহলে হবি লিখবে। ওকে, তো প্রত্যেকটা প্যারাগ্রাফের 3টি ভাগ আছে, তো ওটাকে একটু খেয়াল রাখবে। যদিও বেশি লেখার প্রয়োজন হয় না, টপিক সেন্টেন্সে 1 লাইন লিখলেই 1 নম্বর পেয়ে যাবে, কারণ এটা ইন্ট্রোডাকশন ঠিক নয়, টপিক সেন্টেন্স 1 নম্বর থাকে। অতএব প্রথমে দেখো কি লিখেছি, অ্যাকচুয়ালি হবি ইজ দ্য ইনহারেন্ট কোয়ালিটি অফ আওয়ার হার্ট। এটা লিখলেই যথেষ্ট। তো হবি হচ্ছে আমাদের হৃদয়ের একটা অন্তর্নিহিত গুণ, অন্তর্নিহিত মানে হৃদয়ের। আওয়ার হার্ট ক্রাইজ আউট টু ডু দ্য ওয়ার্ক আন্ডারলেইং ইন আস। আমাদের হৃদয় আমাদের মধ্যে নিহিত যে কাজটি আছে সেটা করতে চিৎকার করে ওঠে, মানে উদ্যত হয়ে ওঠে। এটা মানে কাজটা করতেই হবে। হবি একটা এমন জিনিস, নেই তার বলছে, দেন উই আর বাউন্ড টু ডু দ্যাট ওয়ার্ক টু গেট পিস। তারপর আমরা সেই কাজটি করতে বাধ্য হয়ে যাই শান্তি পাওয়ার জন্য। হোয়াইল দ্য ওয়ার্ক মে বি স্মল অর বিগ, যদিও কাজটি ছোট কিংবা বড় হতে পারে। ইফ আওয়ার হার্ট ফিক্সেস ইট, যদি আমাদের হৃদয় এটাকে নির্দিষ্ট করে দেয় যে করতে হবে, তাহলে উইল গেট সাকসেস, তাহলে আমরা সফল হব। বিকজ কারণ উই পে আওয়ার টোটাল এনার্জি, স্ট্রং উইল পাওয়ার অ্যান্ড কনসিস্টেন্সি ইন ইটস ফুলফিলমেন্ট। কারণ এটাকে সাফল্য করার জন্য আমরা সম্পূর্ণ শক্তি, দৃঢ় ইচ্ছা শক্তি এবং অধ্যবসায় লাগিয়ে দিই। ওকে, তারপর দেখো, তার বলছে সো ওয়াজ দ্য কেস উইথ মি, সুতরাং আমার সাথে এরকমই ঘটেছিল। আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু মেক ম্যাঙ্গো অর্চার্ড, আমারও আম বাগান করার বিশাল শখ ছিল। আই ডিড, আর আমি করেও ছিলাম। অ্যান্ড গট সাকসেস, এবং সফল হয়েছিলাম। ওকে, তারও বলছে I did, acha. There are different types of mango trees such as Langda, Alphan, Dishari and so on. বিভিন্ন ধরনের আম গাছ আছে আমার বাগানে, যেমন ল্যাংড়া, সাচেস মানে যেমন ল্যাংড়া, আলফান চারাটা খুব মুশকিলে পাওয়া গেল, আলফান, দেশারি অ্যান্ড সো অন প্রভৃতি। ওকে, তারপর দেখো, তার বলছে দিস ম্যাঙ্গো অর্চার্ড ইজ দ্য সোর্স অফ বোথ ফুড অ্যান্ড মানি। এই আম বাগানটি বলছে খাদ্য এবং টাকা উভয়েরই উৎস। এখন এটা থেকে আমি দুটোই পাচ্ছি। আগে তো অত ভাবা হয়নি, আগে ভেবেছিলাম ভালো আম পাবো আলফানের মতো, কারণ এগুলো খুব বিরল আম, চট করে পাওয়া যায় না। তো ভেবেছিলাম তখন এই, আর সাইড বাই সাইড মনের মধ্যে একটু হয়েও ছিল যে এর থেকে কিছু টাকাও উপার্জন হবে, আর হলো। যদিও বা বছরে একবার হয়, কিন্তু ভালোই হয়। ওকে, তারপর দেখো, ইট ইজ এ সিজনাল ফ্রুটস, এটি একটি ঋতুর ফসল, অর্থাৎ ঋতুর ফল। এটা তো সবসময় পাওয়া যায় না, একমাত্র গ্রীষ্মকালে পাওয়া যায়। তো ইট ইজ এ সিজনাল ফ্রুটস। হোয়েন এভার আই অ্যালং উইথ মাই ফ্যামিলি ফিল বোর্ডাম, যখনই আমার পরিবারের সাথে আমি বিরক্ত হয়ে উঠি, ভালো লাগে না, তখন তখন উই অল স্পেন্ড দেয়ার ফর আওয়ার্স, তখন আমরা ঘন্টাখানেক সেখানে যেয়ে কাটাই। ওকে, ইন ব্রিফ, সংক্ষেপে, উই ক্যান সে, আমরা বলতে পারি যে হবি গিভস আস নট অনলি মেন্টাল পিস, যে হবি শুধুমাত্র মানসিক শান্তি প্রদান করে না, বাট অলসো এ গ্রেট সোর্স অফ আর্নিং মানি, এটা টাকা রোজগার করারও একটা বিশাল বড় উৎস। ওকে, তো আশা করছি চ্যানেলটি তোমাদের ভালো লাগবে। এই হবি এইভাবে যদি তোমরা লেখো 10-এ 10 তো অবশ্যই পাবে। তো দেখো, লেখাটা এই লেন্থেই করতে হবে। এই লেন্থে লিখলে মোটামুটি দেখো, এইটা না তো বেশি না কম, তাহলে তোমাদের লেন্থটা কমপক্ষে 120 থেকে 140 বা 130 লিখতে পারো। 130টা তো লিখবেই,
কারণ 130 না লিখলে সব কথাগুলো আনতে পারবে না, কারণ এটা তো সায়েন্স নয় যে একদম টু দ্য পয়েন্ট 2 + 2 = 4 হয়ে যাবে। একটু ভাষা মানেই একটু লেন্থ হতে পারে। অতএব এই লেন্থের জন্য খুব একটা ভাবনা চিন্তা করো না, আর বেশি লেন্থ থাকলেও কিন্তু এটা বোরিং হবে। অতএব যেটা মাপা তোলা ভাষা এবং যতটা দরকার একদম প্রয়োজন মতো তোমরা সেইভাবে লিখবে। ওকে, এবারে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এভাবে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমি এইভাবে ভিডিও দিতে থাকবো। এখন তোমাদের মাধ্যমিক পরীক্ষার বেশি দিন নেই, এখন টেস্ট ইতিমধ্যে চলছে। অতএব আমি এখন টেস্টের কোনো প্রিপারেশন সে হিসাবে করা হয়নি, যত কিছু করা হচ্ছে সব মাধ্যমিক নিয়ে। তো এবার মাধ্যমিককে যদি ভালো করতে চাও তো ভিডিওটা দেখতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।